বন্ধুরা সবাইকে আদাব এবং নমস্কার। বৈশ্বিক উষ্ণায়নের জন্য এপ্রিল এবং মে মাসে বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম বিস্তার করছে। এখন এই গরমে জনজীবন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। বন্ধুরা, তীব্র গরমে সুস্থ থাকার উপায় নিয়ে গতদিন ভেবেছিলাম আমি আজকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেব, তাই আজকে আমি আপনাদের সে সম্পর্কে কিছু কথা বলতে চাই। তীব্র গরমে বিশেষত শিশু, কিশোর, বয়স্ক ও অসুস্থ মানুষ এবং খেটে খাওয়া শ্রমিক ও মজুরদের কষ্ট ও ঝুঁকি বেশি। কর্মজীবী শিক্ষার্থী সহ যাদের বাইরে যেতে হয় এবং যারা ঘরে থাকেন তাদের কিছু সতর্ক বার্তা মেনে চলা উচিত। যেমন বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে পারেন। শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পানি, শরবত এবং স্যালাইনের বোতল নিয়ে বের হতে হবে। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে পারেন। দর্শক, ত্বককে সূর্যের ক্ষতিকর এই প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন ক্রিম এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে পারেন। খুব বেশি প্রয়োজন ছাড়া আমার মনে হয় বাইরে না যাওয়াই ভালো। বিশেষত যারা হৃদরোগ, কিডনি ও লিভার বা এই সকল রোগের স্থায়ীভাবে ভুগছেন তারা তো যাবেনই না। সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত তাপমাত্রা অনেক বেশি থাকে, বিশেষ করে এই এপ্রিল এবং মে মাসে। তাই এ সময় বাইরের কাজ কমিয়ে আনতে চেষ্টা করতে হবে। শ্রমিক এবং রিক্সা চালকদের মাথায় ক্যাপ পরতে হবে। একটানা কেউ কাজ করবেন না। কাজের মধ্যে কিছু সময় পর পর ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিয়ে নিন। বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিতে হবে। বারবার পানি পান করতে হবে। হালকা লবণ মিশ্রিত পানি কিংবা স্যালাইন এক্ষেত্রে বেশি উপকারী। দেখুন দর্শক, রাস্তা বা ফুটপাতের বিভিন্নভাবে যে অপরিষ্কার নোংরা পানি আমরা চলতে ফিরতে গরম লেগে যাওয়ার পরে আমরা ওই যে বরফ দেওয়া পানি আমরা খাই, কিন্তু দেখেন রাস্তা বা ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে এসব তৈরিকৃত শরবত বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করতে হবে গরমে। এই অভ্যাসটা আপনাকে ত্যাগ করতেই হবে। যাদের দিনে আউটডোর ব্যায়ামের অভ্যাস আছে, অর্থাৎ দিনের বেলায় বাইরে দৌড়াদৌড়ি করেন, যান, ব্যায়াম করেন, এই সময় এই অভ্যাসটা পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে করতে পারেন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন অন্তত 2বার স্নান বা গোসল করবেন। প্রচুর পানি ও লবণ আছে এমন খাবার খান। বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খেতে পারেন। যথেষ্ট বিশ্রাম নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমি যে কথাগুলো বললাম এটি শুধু আমার কথা নয়, এটি বিএসএমএম থেকে একজন মেডিসিন ডক্টরের কথা। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই কথাগুলো মেনে চলবেন, তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তীব্র গরমে কী ধরনের খাবার খাবেন তা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দেব। এখন রাখছি, সবাই ভালো থাকেন। নমস্কার, আদাব।